একবার একটা নদীর ধারে একটা ব্যাঙ নদী পার হব বলে অপেক্ষা করছে। লাফাতেই যাবে, ঠিক এরকম সময় একটা ক্যাঁকড়া বিছে এসে বলল, ও ব্যাঙ ভাই, ও ব্যাঙ ভাই, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। ব্যাঙ বলল, না বাবা, তুমি কিন্তু আমাকে টুক করে একটা কামড় দেবে, আমার তাতেই প্রাণ বেরিয়ে যাবে, তোমার যা বিষ। তখন বিছে বলল, না ভাই, তুমি আমায় নদীটা পার করে দেবে, আর আমি তোমাকে কিভাবে কামড়াবো বলো? আমার কি একটা কোনো কৃতজ্ঞতা বোধ নেই? ব্যাঙ একটু তাকিয়ে তাকিয়ে দেখলো, দিয়ে বলল, আচ্ছা, আমি তো মোটামুটি এক লাফে পার হয়ে যেতে পারি, কিন্তু এক লাফে আমি ক্যাঁকড়া বিছেটাকে নিয়ে কি করে পার হব? আর একটুখানি গিয়ে একটা পদ্ম পাতা আছে, আমি এক লাফে পদ্ম পাতায় যাব, পদ্ম পাতা থেকে এক লাফে ওই পারে যাব। কারণ ক্যাঁকড়া বিছেটাকে পিঠের মধ্যে করে নিয়ে গেলে আমি এক লাফে ওই পারে যেতে পারবো না। কারণ ব্যাঙটা মনে মনে ভাবছিল, ঠিক আছে, ক্যাঁকড়া বিছেটাকে একটু সাহায্য করে দিই। ব্যাঙটা বলল, দেখো ভাই, তোমাকে আমি নদীটা পার করে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে পরে কামড়ে দিও না। না না, আমি কেন তোমাকে কামড়াবো? তুমি আমায় নদী পার করতে সাহায্য করবে, আমি তোমায় কামড়াই? বেশ, অনেক ভাবনা চিন্তা করার পর ব্যাঙটা ভাবলো, কি হয়েছে, উপকার করেই দিই না একটু ক্যাঁকড়া বিছে। আহা, ও আমার মতো নদীটা পার হতে চাইছে, ও তো আর এত লাফাতে পারে না, আমি ওকে একটু সাহায্য করে দিই। দেখো ভাই, তুমি আমায় কামড়াবে না তো, প্রতিজ্ঞা করো। তখন বিছে প্রতিজ্ঞা করলো যে, না ভাই, আমি তোমাকে কামড়াবো না, তুমি আমায় উপকার করছো, আমি তোমায় কেন কামড়াবো? এইবারে ব্যাঙ খুব ভয়ে ভয়ে ক্যাঁকড়া বিছিকে তার পিঠে চাপিয়েছে। এবারে নদী থেকে এক লাফে পদ্ম পাতায় এসেছে, কথা ছিল দুই লাফে ও আবার ওই ডাঙায় উঠে যাবে। কারণ যেহেতু ক্যাঁকড়া বিচ্ছে ব্যাঙটার পিঠে চেপে আছে, সেই জন্য এক লাফে ওই পারে যেতে পারছে না। ব্যাঙ যদি একা থাকতো তাহলে পদ্ম পাতায় লাফাতে হতো না, এই পার থেকে লাফিয়ে ওই পারে চলে যেতে পারতো। এইবার পদ্ম পাতায় গিয়েছে, পদ্ম পাতা থেকে ওই পারে লাফাতে যাবে, এমন সময় ফট করে ক্যাঁকড়া বিছে কামড়ে দিয়েছে ব্যাঙকে। আর ব্যাঙ ওই পারে না লাফিয়ে জলের মধ্যে পড়ে গেল। জলের মধ্যে পড়ে যেতে যেতে বলছে, ভাই, আমি তো তোমায় সাহায্য করলাম, তুমি প্রতিজ্ঞা কেন ভাঙলে? তুমি আমায় কেন কামড়ালে? তখন বিছে বলছে, কি করব বলো ভাই, আমার কর্মই ধর্ম, আমার যে বিষ কামড় দেওয়া স্বভাব, কি করব বলো, আমার কর্মের দিকেও তো আমাকে ধ্যান দিতে হবে। অতএব কোনো বিষাক্ত পোকামাকড়ের থেকে দূরে থাকাই ভালো। মানুষও কিন্তু কম বিষাক্ত নয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থাকবে। নমস্কার।